আমি অভ্রর কাছে আসবো। এই অভিযোগ পর্যন্ত তোলা হতো যে চাকরি দিতে পারছে না এই সরকার, ভাতা দিয়ে প্রতিবাদের মুখটাকে বন্ধ করে রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু অভ্র, তুমি মানবে কিনা জানি না, এই বেকার ভাতার একের পর এক ক্যাম্পে যেভাবে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে, সেইটা দেখে তার মানে বিজেপিও নিজেদের দূরে সরিয়ে রাখতে পারলো না। কোথাও কি তার মানে জনসমর্থন হারানোর ভয় করছো তোমরা? বেকার ভাতার ক্যাম্পে যে বিপুল লোকজনের সমাগম আপনারা বলছেন, তার মানে এটা প্রমাণিত যে রাজ্যে হাজার হাজার লাখ লাখ যুবক যুবতীদের চাকরি নেই। তাদের পাশে থাকাটা কি আমাদের কর্তব্যের মধ্যে পড়ে না বলুন তো? আর এটা যে ভাতার টাকাটা তৃণমূল সরকার দিচ্ছে, এটা কি তৃণমূলের বাপের টাকা নাকি? এটা তো আপনার আমার ট্যাক্সের টাকা। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কেন খালি বেকার ভাতায় ব্যাপারটা কনস্ট্রিক্টেড থাকবে? কেন রাজ্যে এই পরিবেশ হবে না যে যারা বেকার ভাতার লাইনে দাঁড়াচ্ছে তারা বেকার ভাতার লাইনে না দাঁড়িয়ে তারা চাকরির ইন্টারভিউর লাইনে দাঁড়াবে এবং একদম হকের চাকরি পাবে? এই পরিস্থিতি তো তৃণমূল সরকার গত 15 বছরে করতে পারলো না। 7,000 কোম্পানি আমাদের রাজ্য ছেড়ে চলে গেছে গত 15 বছরে। পার ক্যাপিটা ইনকামে দেশের মধ্যে 24 নম্বরে নেমে গেছে ওয়েস্ট বেঙ্গল। তাহলে এই পরিস্থিতি হলো, এই দায়িত্ব তৃণমূল সরকারের। এবং আমরা আবার বলছি, যারা বেকার ভাতার লাইনে দাঁড়াচ্ছে তাদের পাশে আমরা আছি। আমরা যখন সরকারে আসবো, বেকার ভাতার লাইনে আর তারা চাকরিটা পাবে, তারা চাকরিটা পাবে, তারা আজীবন এরকম বেকার ভাতার লাইনে দাঁড়াতে হবে না। এটা বিজেপি সরকার এলে আমি তো বলছি, তার থাকলে এই বেকার ভাতার লাইনে দাঁড়াতে হবে। এক বাক্যে বললে এটা দাঁড়ায় যে রাজ্য সরকারের পাশে বিজেপি রয়েছে, তাই তো? একদম না, একদম না। আরে এই তো তোমার নেতা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সবার বেকার ছেলেমেয়েদের পাশে আমরা রয়েছি। আমরা চাই তারা যেন হকের চাকরি পায়, কর্মসংস্থান তৈরি হোক। বেকার ভাতা নিয়ে 1,500 টাকা দিয়ে কিছু হয় না। আমি এইখানে চয়ন ভট্টাচার্য সিপিএম এর মুখপাত্রের কাছে এই কারণে আসবো, তার কারণ সিপিএম তো রীতিমতন শিবির খুলে তারা সহায়তার জন্য হাত বাড়িয়েছে। যে সিপিএম এই কথাটা পর্যন্ত বলেছিল যে ভাতা দিয়ে আসলে ভোট কিনতে চাইছে তৃণমূল কংগ্রেস, তার মানে সেই উদ্দেশ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে কি সিপিএম? দেখুন, ভাতা দিয়ে ভোট কিনতে চাওয়ার সেটা আমাদের কথাবার্তায় নয়, সেটা শাসক দলের কথাবার্তাতেই বারবার বোঝা গেছিল। আমাদের জেলার তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলেছিলেন, যদি তৃণমূলকে ভোট না দাও তাহলে এই ভাতা বন্ধ হয়ে যাবে। তো এইটা যারা বলেছিলেন সেই দায়িত্ব তাদের। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যেটা দেখাচ্ছেন সেটা স্থানীয় স্তরে একটা সিদ্ধান্ত অনুযায়ী তারা সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। যারা একটু লেখাপড়ার সমস্যা আছে বা ফর্ম ফিল আপ করতে পারবে না, তাদের সহায়তা করা হচ্ছে। সরকারি প্রকল্পে যাতে সহায়তা পায় তার জন্য চেষ্টা করা অপরাধ নয়। এই একটু আগে বললেন, না না চলে এই একটু আগে বললেন যে প্রতীকুর রহমান সম্পর্কে তার যেটা অভিযোগের জায়গা দলের অন্দরে কেন বলেননি? তার মানে এই যেটা কর্মসূচি নেওয়া হয়েছে কাটোয়ায়, সেটা তাহলে দলের অন্দরে, দলকে অন্ধকারে রেখে পুরোটা করা হয়েছে বলছেন? জেলা কমিটি, তার মানে তো দলকে অন্ধকারে রেখে করা হয়েছে, তার মানে দল ব্যবস্থা নেবে সেটা। কিন্তু অনৈতিক কিছু না, দল ব্যবস্থা নেবে তো? কেন ব্যবস্থা নেবেন? আশ্চর্য! এ কি মানুষের টাকা চুরি করছেন নাকি চাকরি বিক্রি করছেন? এই চাকরি আমি বলছি প্রতীকুর রহমানের বক্তব্যটা দলের বিরুদ্ধে বলছেন, আর এই বক্তব্যটা নিচু স্তরে হয়েছে বলছেন, দলকে না জানিয়ে হয়েছে। অথচ দল ব্যবস্থা নেবে না, এক যাত্রায় পৃথক হচ্ছে নাকি? অপরাধ বলতে চান সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু আমরা অপরাধ বলতে যাবার কি এটা সিপিআইএম ঠিক করবে? আমরাই তো বলছি যে পাশে আছি আমরা। সরকারের টাকা, সরকারের ভাতা, তার মানে যে বেকার ভাতাটা দেওয়া হচ্ছে ভোট কেনার জন্য, তার পাশে সিপিএম রয়েছে। ভোট কেনার জন্য যারা নিতে চাইছে তারা দেবেন, তাদের উত্তর দিতে হবে তারা ভোট কেনার জন্য করছেন কিনা। অথচ ওরা বলছে যে সবার জন্য এটা। না, আমি এটা বুঝতে পারছি না। আপনি এতগুলো প্রশ্ন বৈশ্বনাথ চট্টোপাধ্যায় উত্তর দেবেন, কিন্তু আমি এইটা বুঝতে পারছি না সিপিএম মনে করছে যে বেকার ভাতাটা রাজ্য সরকার দিচ্ছে তৃণমূল যাতে এই ভাতার জন্য ভোটটা কিনতে পারে, সেখানে সহযোগিতার হাত যদি সিপিএম বাড়িয়ে দেয়, তার মানে এটা কি দাঁড়াচ্ছে সিপিএম এর, তৃণমূলের যে কোট আনকোট সিপিএম এর চোখে যেটা অসৎ উদ্দেশ্য, সেখানে সিপিএম সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে? আমি জানি না, কিন্তু প্রশ্নগুলো এক এক করে উঠতে শুরু করেছে। কিন্তু এইবার আমি দর্শকদের সামনে যেটা রাখতে চাইবো সেটা হচ্ছে সর্বোচ্চ আদালত। এর পাশাপাশি সর্বোচ্চ আদালত আজকে যেটা বলেছে, বেকার ভাতা এই একাধিক যে কার্যত ডোল পলিটিক্স বা দান খয়রাতির রাজনীতি, সেইটা নিয়ে কার্যত চোখ খুলে দেওয়ার মতন পর্যবেক্ষণ আজকে সর্বোচ্চ আদালত দিয়েছে। কিন্তু তার আগে আপনাদের সামনে আরেকটা ছবি রাখবো, সেটা হচ্ছে পুরুলিয়ার ছবি। পুরুলিয়ায় রাজ্য সরকারের যুবসাথী প্রকল্প, আপনারা জানেন 294টা বিধানসভা কেন্দ্র জুড়ে চলছে। সেখানে বিজেপি নেত্রীকে দেখা যাচ্ছে, ছবিটা একবার দেখুন। বড়াবাজার ব্লকের শিবিরে বান্দোয়ানের 2 নম্বর মণ্ডলের ইনি হচ্ছেন বিজেপির সহসভানেত্রী, তার নাম মল্লিকা ভূঁইয়া। যুবসাথীর ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করলেন বিজেপির নেত্রী। সিধু কানু বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছেন মল্লিকা। তিনি বলছেন, আমি বেকার, এটা তো আমার অধিকার। একবার শুনুন তিনি কি বলছেন। বিজেপির আমাদের ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার বান্দোয়ান বিধানসভা মন্ডল 2 এর একজন সহসভানেত্রী। আমি একজন এমএ সংস্কৃত অনার্সের একজন স্টুডেন্ট।
আমার এখন এমএ কমপ্লিট হয় না, আমি একজন বিএ পাস কমপ্লিট একজন স্টুডেন্ট হয়ে যদি আমাকে বেকার ভাতা নিতে হয়, তো আমার পার্টি এটা বিরোধিতা করছে, এটা আমি বলতে একদম ঠিক করছে, বিরোধিতা করা উচিত। কারণ আমার ঘরে যদি একটা চাকরি থাকে তাহলে আমাকে ভাতার পেছনে দৌড়তে হবে না। আজকে আমার চাকরি নেই বলে আমাকে আজ ভাতার পেছনে দৌড়তে হচ্ছে। বেকার মহিলা হিসাবে আমার এই ভাতা পাওয়া দরকার, যেহেতু আমি বেকার, আমি তো কোনো কাজ করি না, আমি একজন স্টুডেন্ট, সেই কারণেই আমি আজকে এখানে বেকার ভাতার ফর্ম ফিল আপ করতে এসেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।